وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যস্তময় পৃথিবীর এই অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে আমাদেরকে পবিত্র জুমার দিনের জুমার সালাত আদায় করার জন্যে আগেভাগে এসে মেম্বারের কাছাকাছি বসার তৌফিক এনায়েত করেছেন এবং জুমার সালাত পূর্বক কোরআন ও হাদিস থেকে কিছু কথা আমাদেরকে বলা এবং শ্রবণ করা তৌফিক এনায়েত করছেন। এজন্য আমরা সকলেই শুকরাতান পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ ও সালাম সেই প্রাণপ্রিয় নবী এবং রাসূলের উপর যার মাধ্যমে উম্মতে মুহাম্মদ তথা আমরা পৃথিবীর যত উম্মত এসেছে সমস্ত উম্মতের মাঝে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি। সেই রাসূলের উপরে আমরা দুরুদ প্রেরণ করে সকলে একবার মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, বিগত প্রায় 18-19টি জুমায় আপনাদের খিদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে আমি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল এবং ফিরআউনের ধারাবাহিক ঘটনা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। বাদবাকি যত ভুল হয়েছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন, সকলে বলে আমিন। যেহেতু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন, আর আমরা জানি যে বনি ইসরাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নবী প্রেরণ করেছেন। এজন্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছেন পবিত্র কোরআনুল কারীমে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা। নবীদের মাঝে সবচেয়ে বেশি আলোচনা মূসা নবীর। কেন? যাতে করে এই নবীর মাধ্যমে অন্য অন্য নবীর আলোচনা এসে যায়। যেহেতু স্বতন্ত্রভাবে বনি ইসরাইলের অনেক নবী আছে, তাদের কোনো আলোচনাই করা হয় নাই। এজন্য মূসা নবী আলোচনার প্রাসঙ্গিকভাবে যাতে করে তাদের আলোচনা এসে যায়, এজন্য সবচেয়ে বেশি আলোচনা পবিত্র কোরআনুল কারীমে নবীদের মাঝে মূসা নবীর আলোচনা বেশি করেছেন। আমরা পৃথিবীতে আমাদের দু চোখে যা দেখি যে এটা ঘটতেছে ওটা ঘটতেছে, আমরা শুধু এর বাহ্যিক দৃষ্টি লক্ষ্য করি যে হয়তো বা এই ঘটনা ঘটেছে এই জন্যে যে একজন মানুষ পানিতে পড়েছে, একটু পিচ্ছি বাবু পানিতে পড়েছে, সে এখন মারা যাবে। আমরা বাহ্যিক দৃষ্টিতে তাই বুঝি। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি দুনিয়ার জমিনে যারা জোর জুলুম করে এরা খুব আনন্দে জীবন যাপন করে,
যারা মানুষের উপর বল প্রয়োগ করতেছে, তারা বুক টান টান করে সমাজে যারা চলাফেরা করতেছে, হারাম উপার্জন সুদ ঘুষ যারা বেশি খাচ্ছে, এদের উন্নতি বেশি হচ্ছে আমরা দেখতেছি। কিন্তু এর বিপরীতে যারা হকের পথে চলে, ইসলামের পথে চলে, এক তো দেখা যায় এদের একের পর এক বিপদ এদের উপরে লেগেই থাকে, আবার সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবেও ওই মানুষটা অনেকের সাথে, অনেকের মাঝে, অনেকের পক্ষ থেকে অনেক চাপের ভিতরে থাকে। এটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি। আর এই বাহ্যিক দৃষ্টিতে এতটুকু দেখার কারণেই একজন জালিম, একজন কাফের, একজন অত্যাচারী তিনি ভেবে নেয় যে এই দুনিয়া মনে হয়, দুনিয়ার নমুনাটা এমনই যে জোর যার মুল্লুক তার, এমনই মনে হয় দুনিয়ার নিয়মটা। আর এই পরীক্ষার ক্ষেত্রে ইমানদার ব্যক্তি অনেক সময় তার ইমানের ভিতটা নড়বড় হয়ে যায়। কেন? কারণ একের পর এক বিপদ তার আসতেছে, লোকটা অনেক সময় ইমানের উপর থাকা তার কঠিন হয়ে যায়। এই জন্যে আজকে আপনাদের খেদমতে সূরাতুল কাহফের ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই ৬০ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা তৌফিক দান করলে ৮২ নম্বর আয়াত পর্যন্ত এর তরজমা প্লাস তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর এখানে আল্লাহ পাক এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি একটা, কিন্তু এর ভিতরে, এর অভ্যন্তরে এমন কিছু বিষয় নিহিত রয়েছে যেটা আমাদের ব্রেনে কাজ করে না, আমরা ভাবতেই পারি না এর মাধ্যমে এটা হতে পারে। এই জন্যে আর এটাকে বলা হয় ইলমে মারিফাত। কি বলা হয়? ইলমে মারিফাত। আজকে তো এই ইলমে মারিফতের নামে সমাজে ভণ্ডামি চলতেছে, ঠিক না? এক শ্রেণীর মানুষ তারা শরীয়তকে বাদ দিয়ে শুধু মারিফাত নিয়ে লেগে আছে, আবার আরেক শ্রেণীর মানুষ তারা মারিফাত বলতে কিছু মানতেই চায় না। কিন্তু মারিফাত যেটা আছে এটা অবশ্যই মানতে হবে, কিন্তু শরীয়ত বাদ দিয়ে কখনোই মারিফত হতে পারে না। শরীয়তের ভিতরেই মারিফত রয়েছে। একজন মানুষের বাহ্যিক দৃষ্টির উপর লক্ষ্য করে তার বিচার প্রয়োগ করা হয়। আপনি যেমন আমরা সকলে জানি মনসুর হাল্লাজের ঘটনা, তিনি জবানে বলেছিল আনাল হক, মানে আমি আল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে লোকটা শিরিক করছে কিনা বলেন? নিজেকে প্রভু দাবি করতেছে, কিন্তু তার ভিতরের খবর বা তার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক এটা তো আমরা জানি না। জানি যেহেতু আনাল হক নিজেকে বলেছে, বাহ্যিক দৃষ্টিতে সে অনেক বড় অন্যায় করেছে, এজন্য তৎকালীন বাদশাহ তাকে কি করেন? মৃত্যুদণ্ড দেন। আর এখন জামানায় থাকলেও বাহ্যিক দৃষ্টিতে তার উপরে বিচার প্রয়োগ করা হতো। এটাই হয় এখনো, কিয়ামত পর্যন্ত এভাবেই হবে। যদি অন্যায় জুলুমের মাধ্যমে আজকে যে অপরাধী তাকে ছাড়া দেওয়া হয়, আরেকজন নির্দোষ মানুষকে অপরাধ সাব্যস্ত করে তারপরে তাকে জেলখানা আবদ্ধ করা হয়, এমনটা হয় না? এমনটাই সমাজে এখন কম না বেশি? সাধারণ মানুষকে যে নির্দোষ না তাকেও দোষ সাব্যস্ত করা হয়। যাই হোক, আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। মূল আলোচনার প্রবেশের পূর্বে এটা জানতে হবে, এটাও আলোচনা হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। আর এটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালামের সমুদ্রের ভ্রমণের ঘটনা। কিসের ঘটনা? মূসা নবীর সমুদ্রে ভ্রমণের ঘটনা। আরেকটা ভূমিকা বলা যায় ইলমে মারিফত সম্পর্কে। আরেকটা কথা বলা যায় যে আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখি, এর অভ্যন্তরীণ একটা যা আছে সেটাকে উদ্ঘাটন করা, সেটা জানা। এর আলোচনা বুখারী শরীফের 4725 নম্বর হাদিসে, অনেক লম্বা হাদিস, সেখানে আলোচনা করা হয়। এর আলোচনার পূর্বে এখানে সম্পৃক্ত হবে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তৎকালীন বড় একজন বুজুর্গ, অনেক উলামায়ে কেরাম তাকে নবীও বলেছেন, কিন্তু যেটা সহি বক্তব্য সেটি হচ্ছে তিনি কোন নবী ছিলেন না, বরং একজন আল্লাহর ওলি ছিলেন। আর তার নাম হচ্ছে
হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি খাদেম ছিলেন তার নাম ছিলেন ইউশা বিন নুন, তিনিও নবী ছিলেন, ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আজকের ঘটনায় তিনজন ব্যক্তি সম্পৃক্ত। কয়জন ব্যক্তি? একজনের নাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফের 60 নম্বর আয়াতে বলেন, ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ তাআলা বলছেন, হে মূসা তুমি স্মরণ করো, তুমি স্মরণ করো মূসা যখন তার খাদেমকে ইউশা বিন নুনকে ডাক দিয়ে বলল, আমরা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা মাজমাউল বাহরাইন অর্থাৎ দুইটা সমুদ্রের মিলন স্থল, যেখানে যে দুইটা সমুদ্র একত্র হয়েছে সেখানে পৌঁছার আগ পর্যন্ত আমরা চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, সেটা হতে পারে লাগাতার কয়েক বছর, যুগের পর যুগ আমরা চলতেই থাকবো, অর্থাৎ সেই জায়গা পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত আমরা চলতেই থাকবো। এটা কোন পর্যন্ত, কেন কথা বললেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের 4725 নম্বর হাদিস এর বিস্তারিত ব্যাখ্যায় বলা হয়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনী ইসরাইল একবার দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন। এমন সময় বনী ইসরাইলের এক লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে পয়গম্বর, বর্তমান জামানায় আপনার চাইতে বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী কোন ব্যক্তি? এমনটা প্রশ্ন করলেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উত্তরটা দিয়েছিলেন সেটা এই জন্যই দিয়েছিলেন কারণ আমরা জানি যে একমাত্র দুনিয়ার জমিন থেকে একমাত্র মূসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। এই জন্য তাকে কি বলা হয়? কি বলা হয়? কালিমুল্লাহ, কালিমুল্লাহ বলা হয়। আর তিনি এজন্য বললেন, আল্লাহ এজন্য বললেন লোকটাকে যে বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী তো আমি। সবচেয়ে জ্ঞানী কে? তার উত্তরটা কিন্তু ভুল হয় নাই, কি ভুল হয়েছে? কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দনীয় হলো না। কারণ যাকে যেই বেশি ভালোবাসে, আশিক মাশুক, প্রেমিক প্রেমিকা, কোনো প্রেমিক যদি কোনো প্রেমিকাকে জিজ্ঞেস করে একটা বিষয় সম্পর্কে, ওই বিষয়টা অনেকেরই আছে জ্ঞান, কিন্তু ওই প্রেমিকেরও জ্ঞান আছে। এখন ওই প্রেমিকার উচিত হবে প্রেমিকের সাথে সম্পৃক্ত করে কথাটা বলা, এতে করে প্রেমিক খুশি হবে, ঠিক কিনা? এজন্য যেহেতু লোকটা জিজ্ঞেস করলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মূসা নবীর এখানে এটা বলার দরকার ছিল আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই বেশি ভালো জানেন। কিন্তু মূসা নবী যেতে কথা বললেন না, আল্লাহ তাআলার কাছে মূসা নবীর কথাটা বেশি পছন্দ হলো না। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে জানিয়ে দিল যে তোমার চাইতেও বেশি জ্ঞানী বর্তমানে দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। এখন মূসা নবী তিনি যেহেতু একজন পয়গম্বর, কেমন পয়গম্বর? কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। তিনি শুনতে পেলেন আমার চাইতে বেশি জ্ঞানী আছে, তাহলে তার কাছে আমার অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে। এখন তিনি কেন যাবেন? তার কাছে কেন যাবেন? কেন যাবেন? কারণ মূসার চাইতে বেশি জানে ওই লোকটা, তার কাছ থেকে ইলম অর্জন করার জন্য যাবেন। কেন যাবেন? জ্ঞান অর্জন করার জন্য যাবেন। এই জন্য নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জ্ঞান অর্জন করার জন্য মূসা নবী বের হলেন। কিভাবে বের হবেন? হাদিসে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। মূসা নবী তার খাদেমকে বললেন, ইউশা বিন নুনকে, যে তুমি একটা মাছ লও। মাছটা তিনি ভেজে নিলেন। মাছটা ভেজে নেওয়ার পরে এই যে আয়াত, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদি হুকুবা। তার খাদেম কি বলল? আমরা মাজমাউল বাহরাইন,
বলেন সকলে, মাজমাউল বাহরাইন। কোরআন আয়াত, মাজমাউল বাহরাইন অর্থাৎ দুইটা সমুদ্রের মিলনস্থল, যেখানে দুইটা সমুদ্র একত্রিত হয়েছে। মুসা নবী বললেন সেখানে আমরা চলবো। সাথে করে খাদেম ইউশা বিন নুনকে নিয়ে গেলেন, আর খাবারের জন্য কি নিলেন? একটা মাছ নিলেন। কোনো বর্ণনায় খাবারের জন্য না, বরং ওই মাছটা জীবিত হয়ে যেখান দিয়ে চলাফেরা করবে সেখানে ওই খিদির আলাইহিস সালামকে পাওয়া যাবে। আর খিদির আলাইহিস সালাম সম্পর্কে অনেক বানোয়াট ঘটনা রয়েছে, যেটা কোনো গ্রহণযোগ্য নেই, অনেক কথা রয়েছে। তো খিদির আলাইহিস সালাম খাদেম ইউশা বিন নুনকে নিয়ে চললেন। সাথে কি নিলেন? মাছ। কিসে নিলেন? একটা থলিতে নিলেন। এখন দেখেন মাছ কেন নিলেন? তিনি তো মুরগির গোশত ফ্রাই করে নিতে পারতেন না? আল্লাহ তো এমনটা আদেশ করতে পারতেন, তো আল্লাহ মাছ নিতে কেন বললেন? কেন তিনি মাছ নিয়ে গেলেন? এর কারণ একটা লেখা হয় যে যেহেতু সামুদ্রিক সফর, এজন্য একটা সমুদ্রের সাথে পানির সাথে মাছের একটা সম্পর্ক আছে, এজন্য মাছ নিতে বললেন। আরেকটা কারণ, এই বনী ইসরাইলের মানুষ মাছ অনেক পছন্দ করত, আমাদের মতো মাছে ভাতে বাঙালি, তো তারা অনেক মাছ পছন্দ করত। এই জন্যই তো হযরত দাউদ আলাইহিসসালামের জামানায় তারা শনিবারে মাছ আটকে রাখতো। আল্লাহ তা নিষেধ করেছিল শনিবারে মাছ মারা যাবে না, যেহেতু বনী ইসরাইল অনেক তেরা জাতি, তারাও আল্লাহ তাআলার সাথে কৌশল অবলম্বন করে তারা বলল ঠিক আছে মাছ মারবো না আমরা। তারা দাউদ আলাইহিসসালাম জবর তেলাওয়াত করতেন, মাছ চলে আসতো। যখনই দেখে কাছের পুকুরে মাছ দিয়ে ভরপুর, তখন তারা ওই এক নালা বন্ধ করে দিত, মাছ আর বাইরে যেতে পারতো না। তারা শনিবারে মাছ ধরতো না ঠিক, মাছ আটকে রাখতো। এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে সেখানে 3 শ্রেণীর মানুষ হয়ে যায়। এক শ্রেণীর মানুষ তারা তো মাছ আটকিয়েছে, আরেক শ্রেণীর মানুষ তারা তাদেরকে বারণ করলো যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন, তোমরা কেন মাছ আটকিয়ে রাখতেছো? তারা বললো আমরা তো মারি না, বলো এটাও অন্যায়। আরেক শ্রেণীর মানুষ তারা বললো করতে থাক, যা মনে চায় তাই করতে থাক। তো এখানে যেই ব্যক্তি বলেছিল, যে দলটা বলেছিল অন্যায় কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, আল্লাহ যেহেতু বলছে মাছ মারার জন্য নিষেধ করেছেন, আটকে রাখা মারা একই কথা, মাছ আটকানো যাবে না, এই দলটা বেঁচে গিয়েছিল। আর বাকি 2 দল যা আটকেছে, অন্যায় করেছে, অন্যায়কে সাপোর্ট করেছে, এই দুনো দলই বানরে পরিণত হয়ে যায় না, আউযুবিল্লাহ। এজন্যে অন্যায় দেখলে আমাদের কি করতে হবে বলেন? হাদিসে আসছে আপনার সামর্থ্য থাকলে হাত দিয়ে বারণ করবেন, এতটুকু সামর্থ্য না থাকলে আপনি জবান দিয়ে করবেন, এতটুকু সামর্থ্য না থাকে তাহলে আপনি কি করবেন? মনে মনে ওই কাজটাকে ঘৃণা করবেন, ওই ব্যক্তিটা না, কাজটাকে ঘৃণা করবেন। এখন হাত দিয়ে প্রতিহত করা এই দায়িত্ব কার? কার? হাত দিয়ে প্রতিহত করার দায়িত্ব সরকারের। কার? সরকারের। এটা পাবলিকের দায়িত্ব নয়, সরকারের দায়িত্ব হাত দিয়ে প্রতিহত করা। কোন রাষ্ট্রীয় যদি অন্যায় হয় তাহলে সেখানে হাত দিয়ে প্রতিহত করার দায়িত্ব সরকারের। আর জবান দিয়ে বলা এটা উলামায়ে কেরামের দায়িত্ব। আর এরপরে যারা নিম্ন শ্রেণীর আছে, যারা আর কিছু বলতে অধিকার রাখে না, তার কাজটা ঘৃণা করবে। তাহলে 1 নাম্বার হাত দিয়ে প্রতিহত করবে, সেটা কার দায়িত্ব? না করলে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যাই হোক, বলতেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাম তার খাদেম হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে চললেন। কোথায় চললেন? মাজমাআল বাহরাইন, 2 সমুদ্রের মিলনস্থলে। এখন তারা সেখানে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা। যখন উভয়েই মাজমাআল বাহরাইন সেখানে পৌঁছলো, নাসিয়া হুতাহুমা, তার উভয়ে মাছের কথা ভুলে গেল। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারবা, আর মাছটা সেই সমুদ্রে একটা সুড়ঙ্গ পথ হিসাবে একটা রাস্তা গ্রহণ করে নিল। এটা কোরআনের তরজমা। এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম আর ইউশা বিন নুন আলাইহিস সালাম যারা চলতেছিলেন, চলতে চলতে একটা প্রস্তর খণ্ড তার কাছে গেলেন। কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম
আর ইউশা বিন নুন দুজন একটু বিশ্রাম করলেন, ঘুমালেন একটু। আরেক বর্ণনায় মূসা নবী তিনি ইবাদত করতেছিলেন, তখন ওই থলি থেকে বাজা মাছটা পানিতে যে একটা সুরঙ্গের মতো, টানেলের মতো একটা তিনি সমুদ্রের পথ ভিতর দিয়ে রাস্তা গ্রহণ করলেন। আর যেখান দিয়ে মাছটা যাইতেছিল সেখানে আর পানি আর একসাথে মিলতো না, বরং একটা সুরঙ্গের মতো রাস্তা হয়ে যাইতেছিল। সুবহানাল্লাহ। আমাদের কাছে বড় আশ্চর্য বিষয়, তাই না? কিন্তু ইউশা বিন নুনের কাছে এটা বড় আশ্চর্যের বিষয় না। কেন? কারণ তিনি মূসা নবীর খাদেম, তার সাথে থাকতেন, আরো এর সাথে অনেক বড় বড় তিনি মুজিজা দেখেছেন। এই জন্য এটা বড় একটা আশ্চর্যের বিষয় তার কাছে লাগে নাই। কিন্তু তিনি চেয়েছিল যে মূসা নবী যখন ইবাদত শেষ হবে, আরেক বন্যায় বিশ্রাম শেষ হবে, তখন আমি তাকে কথা বলবো যে মাছটা তো এরকম সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা গ্রহণ করে চলে গিয়েছে। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম ইবাদত শেষ করে বিশ্রাম শেষ করে বলল চলো। যখন এই কথা বলল তখন ইউশা বিন নুন আলাইহিস সালাম চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে এই সফরে মূসা আলাইহিস সালামকে তিনি ক্লান্ত অনুভব করলেন। কোরআনের ভাষায় ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, কিছু দূর যাওয়ার পরে সকালবেলা হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এ খাদেম সকালে নাস্তা এনে দাও। কি এনে দাও? সকালে নাস্তা। নাস্তা কি? মাছ। এখন ইউশা বিন নুন মূসা আলাইহিস সালাম বলেন, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসবা, যে এই সফরে আমাদেরকে ক্লান্ত অনুভব করেছে, ক্লান্ত স্পর্শ করেছে, অর্থাৎ এই সফরে আমরা ক্লান্ত হয়ে গেছি। যেই পর্যন্ত মাছ হারাই নাই এই পর্যন্ত তারা ক্লান্ত হয় নাই। মাছ হারিয়ে যাওয়ার পরে এরপরে যে তারা চলেছে, এতটুকু চলার কারণে তারা ক্লান্ত হয়ে গিয়েছে। এখন এই কথা বলার পরে হযরত ইউশা বিন নুন বলেন, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সখরা, এই পয়গম্বর আপনি কি লক্ষ্য করেন নাই, ইদ আওয়াইনা ইলা সখর, যখন আমরা ওই সখর মানে প্রস্তরখণ্ডের নিকটে আমরা অবস্থান করেছিলাম, ফাইন্নী নাসিতুল হুত, আমি মাছের কথা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি মাছের কথা ভুলে গিয়েছি, কারণ তিনি দেখেছে কিন্তু বলতে চেয়েছিল, বলতে পারে নাই। কেন বলতে পারে নাই? তিনি পরে বলেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, ওই মাছ চলে গিয়েছে কথা আমি আপনাকে বলবো, এই স্মরণ করাটা এটা শয়তান আমাকে ভুলে দিয়েছে, শয়তান আমাকে ভুলে দিয়েছে। এই জন্য শয়তান অনেক সময় দেখবেন বাড়িতে আপনার হাতের কাছে একটা জিনিস রেখেছেন, হাতের ভিতরে রেখেছেন, আপনি খুঁজতেছেন, এটা কি করেছে? শয়তান আপনাকে ভুলে দিয়েছে। তিনি দোষটা চাপেন কার উপরে? শয়তানের উপরে। তিনি বললেন মাছটা সমুদ্রের ভিতরে আশ্চর্যজনকভাবে রাস্তা গ্রহণ করে নিয়েছে। মূসা নবী বললেন ওটাই তো আমরা খুঁজতেছিলাম, ওটাই আমাদের মূল স্থান। ফলে তারা তাদের পদাঙ্ক অনুসরণ করে, যেহেতু সমুদ্র রাস্তা বালুময় রাস্তা, যেখান দিয়ে চলতেছিল পায়ের ছাপ পড়তেছিল, ওই পার অনুসরণ করে করে তারা আবার সেই প্রস্তরখণ্ড চলে গেল। চলে যাওয়ার পরে তারা সেখানে দেখলো একজন লোক চাদর মুড়ু দিয়ে ওই প্রস্তরখণ্ডের উপরে ঘুমিয়ে আছে। কোরআনের ভাষায় ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, উভয়ে তারা ওইখানে পেল আমার একজন বান্দাকে। বান্দাটা কেমন? আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ। কাকে ইলম দান করা হয়েছে বলেন? নাম বলেন। খিদির আলাইহিস সালাতু সালাম, নামটা বলেন। খিদির, আমরা যারা বাংলাতে বলি খিজির আলাইহিস সালাতু সালাম। কি? খিজির আলাইহিস সালাতু সালাম। এই খিজির আলাইহিস সালাতু সালাম, আল্লাহ বলে আমি তাকে জ্ঞান দান করেছি। তিনি কোনো মাদ্রাসা, স্কুল, ভার্সিটিতে পড়ালেখা করেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে আল্লাহ প্রদত্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান জামানায় এমন কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ একটা জ্ঞান দান করেন, বিশেষ জ্ঞান, যে জ্ঞানটা লেখাপড়া করে পাওয়া যায় না। আর এই ঘটনা থেকে, এতটুক থেকে আমরা আরেকটা বিষয় গ্রহণ করতে পারি, সেটি হচ্ছে শুধুমাত্র বই পুস্তক পড়েই একজন মানুষ সঠিক পথের দিশা পেতে পারে না, ঠিক কিনা? কারণ এখানে যদি বই পড়ে সঠিক মানুষের দিশা পেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
যেরকম ভাবে মূসা নবীকে তাওরাত কিতাব দান করেছেন, আরেকটা কিতাব দান করতো ওই বিশেষ জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু আল্লাহ পাক মূসা নবীকে আরেকজনের সুহবতে পাঠিয়ে দিলেন তার সংস্রবে থাকার জন্য, যাতে করে তাকে দেখে তার সংস্রবে থেকে মানুষটা সঠিক পথের দিশা পেতে পারে। সুবহানাল্লাহ। এই যে কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এটা আমাদের গাইডলাইন, ঠিক না? এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে কিয়ামত পর্যন্ত আনে আলা উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কিন্তু হেদায়েতের জন্য যথেষ্ট কিনা বলেন? একজন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট কিনা কোরআন বলেন? অবশ্যই যথেষ্ট। কিন্তু কোরআন দেওয়ার পরে শুধু কোরআনই আল্লাহ তাআলা নাজিল করে দেয় নাই, বরং কোরআনকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? প্রেরণ করেছেন। কেন দিয়েছেন? কারণ কোরআন আমি আপনি পড়ে এর সঠিক অর্থ হয়তো বুঝবো না বুঝাটাই স্বাভাবিক। এর সঠিক অর্থ বোঝানোর জন্যে আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছে। আর অনেকে হাদিস মানে না বর্তমান জামানায়, সারা আহলে কোরআন তারা হাদিস মানে না, শুধু কোরআন নিয়ে বসে থাকে। হাদিস কি বলেন? হাদিসটা কি? কোরআনকে বোঝানোর জন্যই তো হাদিস, কোরআনের ব্যাখ্যা। যারা হাদিসকে অস্বীকার করে এরা মুসলমান হতে পারে? আবার একদল আছে এরা আবার শুধু হাদিস বলে। কোন হাদিস বলে? বুখারী মুসলিমের হাদিস। আবার বুখারী মুসলিমের হাদিসও তারা মানতে চান অনেক ক্ষেত্রে, তাদের সুবিধা মতো যদি না পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দল থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সকলে বলে আমিন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্রবে চলে গেলেন কার? খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পরে তাকে পেলেন সেই প্রস্তর খণ্ডে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে বলল, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা নবী বলল, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? কি করতে পারি? কেন অনুসরণ করবে? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনাকে যেই হেদায়েতের রাস্তার এলেম শিক্ষা দেওয়া হয়েছে, সেই এলেম আপনি আমাকে শিক্ষা দিবেন। এর জন্য আমি কি আপনার পিছনে ঘুরতে পারি? আপনার অনুসরণ আমি করতে পারি? আমি কি আপনার মাদ্রাসায় ভর্তি হতে পারি? বলেন, আমি কি আপনার মাদ্রাসায় ভর্তি হতে পারি? কেন? কারণ আপনার মাদ্রাসায় যে ইলমে জ্ঞান আছে, আসমান থেকে যে জ্ঞান আছে, কোরআনি জ্ঞান, হাদিসের জ্ঞান, এটা আমাকে শিক্ষা দিবেন। এখন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শর্ত আরোপ করে দিলেন, আমি যে মাদ্রাসায় ভর্তি হব, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য নিয়ম আছে না নাই? খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ম দিলেন। কি নিয়ম? প্রথমে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মূসা, তুমি যে আমার সাথে সবর করতে পারবে না, অর্থাৎ ধৈর্য ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে কেমন জ্ঞান দান করেছেন। এখানে কথাবার্তা হয় অনেক, যে তুমি কি বানী ইসরাঈলের মূসা? বলে হ্যাঁ, বানী ইসরাঈলের মূসা। অনেক কথাবার্তা হয়। এরপরে বলল, তুমি তো আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে ধ্বংস করেছে, এটা সহজ। বর্তমান জামানায় আমরা যারা মাদ্রাসায় ভর্তি হই, যখন মাদ্রাসার বিভিন্ন আইন কানুন থাকে, একটা আইন থাকে প্রায় সকল মাদ্রাসায় যে টাচ মোবাইল সহ কোনো মোবাইলই ব্যবহার করা যাবে না, তাই না? মোবাইল ব্যবহার করা মাদ্রাসায় সম্পূর্ণ নিষেধ। এখন এটা আমরা যারা শুনতেছি হয়তো অনেকের কাছে অনেক কষ্ট, তাই না? বর্তমান জামানায় মোবাইল থাকবে না। আমি যে বছর এখানে জয়েন করেছি, ওই বছর দাওরা হাদিসের বছর, করোনার বছর, ওই বছর আমি মোবাইল নিয়েছি। এর আগে আমার কাছে মোবাইল ছিল না। এখন চিন্তা করেন, একজন মানুষের বর্তমান জামানায় 22-23 বছর, তার কাছে একটা টাচ মোবাইল থাকবে না, এটা কেমন একটা, সে তো বর্তমান জামানার সাথে তাল মিলে চলতে পারতেছে না, একটা আনিজা ফিল করতেছে। তো মূসা নবী শর্ত আরোপ করে দিলেন যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, মাদ্রাসায় ভর্তি হলে মোবাইল রাখতে পারবে না, নিয়ম। এরপর আরো নিয়ম। কি নিয়ম? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বি খুবরা। তিনি আরো বলে দিলেন যে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন, কারণ এই ব্যাপারে তো আপনার কোনো খবর নাই, আপনার কোনো জ্ঞান নাই, কিভাবে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করবেন?
ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়া লা আসি লাকা আমরা। মুসা নবী বললেন আল্লাহ যদি চায়, তিনি নিশ্চিত বললেন না যে আমি অবশ্যই ধৈর্য দান করব, কারণ তিনিও জানেন যে আমি কোন শ্রেণীর মানুষ। তিনি বললেন আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ, তাহলে আমি এখানে ধৈর্য ধারণ করব। আর আমি আপনার ব্যাপারে আমি আপনার সাথে কোনো অবাধ্য আলোচনা, আমি কোনো বিদ্রুপ ব্যবহার করব না। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম খিদির আলাইহিস সালাতু সালাম অনুসরণ করতে লাগলেন। কিভাবে? ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসল, এই যে শর্ত, আরেকটা শর্ত। ক্বালা ফাইন ইত্তাবা'তানি, ও মুসা তুমি যদি আমার অনুসরণ করো, মাদ্রাসায় যদি ভর্তি হও, এক নাম্বার শর্ত কি করা যাবে না? মোবাইল ব্যবহার করা যাবে না। এখানে শর্ত কি? ফালা তাসআলনি আন শাইইন, কোন বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। আমি যাই করি শুধু চুপচাপ দেখে যাবা, কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু মুসা নবী কি চুপ থাকার লোক? বলেন, মুসা নবী চুপ থাকার লোক নয়। কিন্তু এরপরে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। মুসা আলাইহিস সালাতু সালাম তিনি ফর্ম ফিল আপ করলেন, ভর্তির ফর্ম ফিল আপ করে নিবেদক মোহাম্মদ যাই হোক লিখেছে আর কি, তিনি তো আর লেখেন না, বর্তমান জামানায় মাদ্রাসায় ভর্তি লিখতে হয় যে ফর্ম ফিল আপ করে আমি সমস্ত আইন কারণ মেনে আমি নিবেদক অমুক ভর্তি হলাম। মুসা আলাইহিস সালাতু সালাম মেনে এখন তার অনুসরণ করতেছে। অনুসরণ করার পরে প্রথমেই হযরতে মুসা আলাইহিস সালাতু সালামকে নিয়ে এখানে আরেকটা বানোয়াট ঘটনা আছে, সেটা আপনাদেরকে জানাই। যে এই যে রাস্তা দিয়ে চলতেছিল হযরতে খিদির আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে তার খাদেমের নাম কি? ইউশা বিন নুন আলাইহিস সালাতু সালাম সঙ্গে একটা মাছ নিয়ে গিয়েছিল। আর যে বানোয়াট ঘটনা সেখানে বলা হয় 3টা রুটি নিয়ে গিয়েছিল। কি? 3টা রুটি নিয়ে গিয়েছিল। মাঝখানে একটা রুটি খায় আর 2টা রুটি থাকে। সেখানে বিশ্রাম করার পরে মুসা নবী তিনি তার খাদেমকে চায় রুটি দেওয়া, কিন্তু রুটি খাদেম মুসা নবীকে না জানিয়ে খেয়ে ফেলে। এখন খাদেম বলে রুটি তো শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? বলে জানি না, বলতে পারি না। বানোয়াট ঘটনা এটা, অনেকে বলে থাকেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম কিছু দূর যাওয়ার পরে বালু দিয়ে 3টা টিলা বানায়। কি বানায়? বালুর 3টা টিলা বানায় ছোট ছোট। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম মুজিজার মাধ্যমে ওই 3টা বালুর টিলা স্বর্ণের টিলা হয়ে যায়। স্বর্ণের টিলা হওয়ার পরে মুসা নবী বলে একটা আমার একটা তোমার, আরেকটা যে রুটি খেয়েছে তার। খাদেম বলে হুজুর মাফ করবেন, আমি রুটিটা খেয়েছি। অতএব তিনি 2টা পেয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, এই ঘটনা কিন্তু বানোয়াট। কেন জানাইতেছি? কারণ এটা জেনে রাখবে এই ঘটনা ভুল। এখন যদি কথা আপনাদেরকে জানাই, কিয়ামত আপনি মৃত্যু আগ পর্যন্ত যতদিন শুনবেন, যতভাবেই বলা হোক, যত সুর দিয়ে যত কণ্ঠ দিয়ে যেভাবেই বলা হোক না কেন, আপনার ভিতরে একই হয়ে যাবে এই ঘটনাটা কি বানোয়াট, ভুল। এখন 2টা স্বর্ণের টিলা নিয়ে ইউশা বিন নুন, যাই তার খাদেম, নাম বলা যাবে, ইউশা বিন নুন একজন নবী ছিলেন, এই জন্য তার নামে কথা বলা যাবে না। খাদেম নিয়ে তিনি চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে ডাকাত দল ধরছে। 3 জনে একটা ডাকাত দল এই তার খাদেমকে ধরেছে। খাদেমের কাছে স্বর্ণের টুকরা কয়টা? 2টা। খাদেম আবার ডাকাত হচ্ছে কয়জন? 3 জন। ধরার পরে একে মেরে ফেলেছে। মেরে 2টা স্বর্ণের টিলা 3 জন ডাকাত দল গ্রহণ করেছে। ডাকাত দল গ্রহণ করার পরে ডাকাত দলে কিছু দূর যাওয়ার পরে ক্ষুধা লেগেছে। একজনকে বাজারে পাঠিয়েছে, বলেছে তুমি আমাদের জন্য খাবার নিয়ে আসবা। এখন লোকটা বাজারে যে ভাবতেছে স্বর্ণের টিলা 2টা, আমরা হলাম 3 জন। এখন ভাগাভাগি করতে গেলে তো ভেজাল হয়ে যাবে। এই জন্য একটা কাজ করি, আমি খাবার খেয়ে খাবারে বিষ মিশিয়ে নিয়ে যাই, আর আমি যখন সেখানে যাব তারা পেট ভরে খাবে, খাবার সঙ্গে সঙ্গে তারা 2জন মারা যাবে, 2টা টিলা আমি একাই নিয়ে যাব। তিনি এই বুদ্ধি করতেছে। আর ওদিক থেকে ওই 2 জনে তারা বুদ্ধি করতেছে যে খাবার নিয়ে আইতেছে, আসার সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, আসার সঙ্গে সঙ্গে তাকে আমরা মেরে ফেলবো। তো লোকটা তাই করলো, উনি খাবার খেয়ে খাবারে বিষ মিশিয়ে এখানে নিয়ে আসলো, আর এই 2টা লোক ওই লোকটা আসার সঙ্গে সঙ্গে মেরে ফেললো। এখন খাবারের মধ্যে বিষ, 2টা লোক খাবার খেলো, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে 2টা লোক মারা গেল। এখন কি হলো? স্বর্ণের টুকরা সেখানে পড়ে রয়ে গেল। এখান থেকে যারা আলোচনা করবে এই ঘটনার, তারা বলবে লোভে পাপ, পাপে মৃত্যু। কথা ঠিক আছে, কিন্তু ঘটনা তো ভুল। লোভে পাপ, পাপে মৃত্যু। যাই হোক, এই ঘটনা ভুল। ঘটনা কি? এটা ভুল। এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি খিদির আলাইহিস সালাতু ওয়াসসালামের মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন।
যেহেতু সময় কম আর সামনে আলোচনা করা যাবে না, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় আমরা আলোচনা করব হযরতে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেহেতু চলার পরে এখানে কি আশ্চর্যজনক ঘটনা ঘটলো, যেটাকে ইলমে মারিফত বলা হয়। বাহ্যিক দৃষ্টিতে একটা দেখলাম, কিন্তু ভিতরে আরেকটা বিষয় নিহিত রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিন, ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব। আর এতটুকু আলোচনা থেকে আমরা আরেকটা বিষয় গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আমার আপনার জীবনের একটা সঠিক পথে চলার জন্যে একজন মানুষের সুহবত দরকার। কার দরকার? আমি বলবো না আপনি পীর ধরেন, আমি বলবো না আপনি পীর ধরেন, পীর ধরতে হবে। অনেকে বলেন যার পীর নাই তার পীর, বলেন যার পীর নাই তার পীর শয়তান। অনেকে কথা বলে থাকে, কথাটাও ভুল। কি? অনেকে এটাকে হাদিস বলে দেয়। রাসূলের হাদিস নয়, বরং হয়তো কোনো একজন বুজুর্গের কওল হতে পারে। কিন্তু আমি বলবো না পীর ধরেন, আমি বলবো আপনার জীবনের সঠিক পথে চলার জন্যে আপনি একজন মানুষকে অনুসরণ করেন। কাকে করবেন? তাকে করবেন যেই মানুষটা আল্লাহর সাথে সম্পৃক্ত আছে, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে ইসলামের পথে আমাকে চলতে মনে চায়, তার কথা মতো আপনি আপনার জীবন পরিচালনা করেন। এজন্যই তো মূসা নবীকে একজন আল্লাহওয়ালার, অর্থাৎ যার কাছে ইলম আছে, আল্লাহর পরিচয় আছে, তার সুহবতে মূসা নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বুঝে আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর আরেকটি সুসংবাদ আমি আপনাদেরকে জানিয়ে দেই। প্রথমত আপনাদের কাছে দোয়া চাই। কিসের দোয়া? আমরা নিয়ত করেছি কমিটি সহ যে আল্লাহ তাআলা তৌফিক দিলে 2024 সাল থেকে মসজিদের দোতলায় আমরা নববীর সিলসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বাণী কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাদ্রাসা চালু করেছিল, যাকে বলা হয়, কি বলা হয়, প্রথম মাদ্রাসা সুফা মাদ্রাসা, যেটা মদিনায় ছিল, ওই ধারাবাহিকতায় আমরা একটা মাদ্রাসা করার নিয়ত করেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কাছে সবচাইতে চাওয়া যেটা, 1 নাম্বার দোয়া। কি? 1 নাম্বার দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তাআলা কবুল করে। কারণ বর্তমান জামানায় অনেক মাদ্রাসা আছে, যেহেতু ভিতরের বিষয় এরপর না বললেই নয়, অনেকে মাদ্রাসা করে থাকে ইনকামের জন্য। কিসের জন্য? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিয়ত থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। 1 নম্বর নিয়ত থাকতে হবে কমিটি প্লাস যারা শিক্ষকতা করবেন সকলেরই, কিসের জন্যে? পরকালের মুক্তির জন্যে। পরকালের মুক্তির জন্যে। কারণ একটা ছেলে এখান থেকে যদি একটা হাদিস শিখে, কোরআন একটা আয়াত শিখে, বা যদি আল্লাহ তাআলা হাফেজ বানান, এই যে একজন হাফেজ হলো, এই হাফেজ আরেকজনকে বানাবে। এই যে সওয়াব হবে, আপনি কমিটি, আপনি এলাকার লোক বা আশেপাশের লোক 2 টাকা 5 টাকা যা বা ছেলে সন্তান দিয়ে যেভাবেই হোক আপনি মাদ্রাসাকে সাহায্য করেছেন, কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য সকলের কাছে আবেদন, দোয়া করবেন। আর যারা আশেপাশে আছেন, আর এখানে আমরা প্রথম ক্লাস খুলবো, শুধু প্রথম ক্লাস, যেহেতু আশেপাশে অনেক মাদ্রাসা আছে আর আমাদের ওরকম ভাবে প্রস্তুতি নাই, এই জন্য আমরা প্রথম ক্লাস করবো। শুধু কি, যারা শিশু শ্রেণী, ইনশাআল্লাহ আমি একাই পড়াবো। শিশু শ্রেণী যারা আছে শুধু এদেরকে পড়াবো। এরপর আল্লাহ তাআলা তৌফিক এদের দিয়ে দ্বিতীয় ক্লাস। এরপরে যদি একটু আমাদের সামর্থ্য বাড়ে, আমরা আলাদাভাবে, শুধু মসজিদে নয়, মসজিদে স্থায়ীভাবে মাদ্রাসা করাও ঠিক নয়। কারো যদি এমন নিয়ত থাকে আমি মসজিদে মাদ্রাসা করবো, এমনটাও ঠিক নয়। তার জন্য বাইরে মাদ্রাসা করার জন্য বাইরে মাদ্রাসার জায়গা খুঁজতে হবে। খুঁজার পরিবর্তে খুঁজতেছে আর মাদ্রাসা আছে, ঠিক আছে, আপনি শুরুতেই করলেন না কিয়ামত পর্যন্ত এখানে মাদ্রাসা, মসজিদে না, এটা ঠিক নয়। কারণ মসজিদে মাদ্রাসা থাকলে যতই হোক মসজিদের যে আদব, এটা রক্ষা করা বড়ই কঠিন হয়ে যায়। এজন্য আমরা ইনশাআল্লাহ সামনে ধারাবাহিকভাবে মাদ্রাসা ক্লাস বাড়াবো। আগামী বছর আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ শিশু শ্রেণী যারা আছে, আশেপাশে যারা আছেন, সকলেই তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর প্রথম কথা, আপনাদের কাছে দোয়া চাই। কি চাই? দোয়া চাই আল্লাহ তাআলা যেন মাদ্রাসায় কবুল করেন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।